आमाल से बनती है ये जन्नत भी जहन्नम। आमाल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी। ये खाक फितरत में न नारी है न नूरी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह। وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आमाल से बनती है ये जन्नत भी जहन्नम। आमाल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी। ये खाक फितरत में न नारी है न नूरी। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাসিক ইসলাহি মজলিসে আসা বসার তৌফিক দান করলেন। আহলে হক ও হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর কিছু আলোচনা বলা শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলে দিল থেকে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হতাশার কিছু নাই। আমার পরে আমাদের পরিচিত মুখ শাইখুল হাদিস হযরত মাওলানা ইসহাক নোমানী সাহেব আলোচনা করবেন। বড় হুজুরের নির্দেশে আপনাদের সামনে কিছু নসিহত শোনানোর জন্য বসেছি। অল্প কিছু সময় আলোচনা হবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব দিয়ে শ্রবণ করা উচিত, ঠিক না ভাই? ঠিক বলেন। এজন্য একটু খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা দরকার। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন।
শব্দ সমস্যা। আল্লাহ পাকের কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু মূল্যবান কথা, কিছু নসিহত বলা, যেটা বলনেওয়ালারও ফায়দা হবে এবং শ্রবণকারীরও ফায়দা হবে। আল্লাহ তাআলা এমন কিছু কথা জবান দিয়ে বের করে দিক যেগুলো আমাদের নাজাতের জরিয়া হবে। বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন হলো আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত যদি কেউ ভালোভাবে আমল করতে পারে, আল্লাহ তাআলা সে ওসিলাও তাকে মাফ করে দিবেন। সুন্নতের মধ্যেই রয়েছে কামিয়াবি। যার ঘরে সুন্নত বেশি তার ঘরে শান্তি বেশি, যার ঘরে সুন্নত কম তার ঘরে শান্তি কম। এজন্য সিদ্ধান্ত আমার আপনার, সুন্নতের উপরে বেশি চলবো নাকি কম চলবো। বেশি চললে আল্লাহ তাআলা অটোমেটিক শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জামানা আস্তে আস্তে এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলা আমার সুন্নতকে একেবারেই ছেড়ে দিবে। সুন্নত ছাড়তে ছাড়তে সেই সুন্নতটা একদিন মৃত হিসাবে গণনা হবে, মৃত্যুবরণ করবে, যার অস্তিত্ব আর দুনিয়াতে থাকবে না, কেউ পালন করতে চাইবে না। এমনও একটা জামানা আসবে, বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতেছেন আপনারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা জামানা আসবে যে আমার কিছু সুন্নত আছে যেগুলো একদিন মারা যাবে, যার খোঁজ খবর আর উম্মত নিবে না। এমন একটা মুহূর্ত আসবে। আমাদের সমাজে অনেক সুন্নত আছে যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। যেরকম ছোটবেলার কিছু খেলাধুলা এখন আর দেখা যায় না। দেখা যায়? আপনাদের মুরব্বীদের যুগে যে খেলাধুলা খেলছেন ওগুলো আমরা পাইনি। আমাদের যুগে যে খেলাধুলা ছোটবেলায় করছে সেগুলো বর্তমান জেনারেশন পায়, চেনেও না অনেকেই। অনেক খেলার নাম আছে, নাম বললে চেনে না বাচ্চারা। ঠিক না বেঠিক? বলেন বলেন ঠিক না বেঠিক? তো এমন কিছু সুন্নত আছে যে সুন্নতের নাম বললে উম্মত আর চিনবে না। এমন কিছু সুন্নত পৃথিবীতে মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সুন্নতটা যদি কেউ পালন করতে পারে, ওই মরা যাওয়া সুন্নতটা যদি কেউ পালন করে, তাহলে সে গলা কাটা ১০০ শহীদের সওয়াব। ১০০ জন শহীদ হইলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব পাবে একটা সুন্নতের উপরে আমল করার কারণে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, শহীদরা জাহান্নামী না জান্নাতি? তাহলে ওই সুন্নতের উপরে যারা আমল করবে তারা জাহান্নামী না জান্নাতি? তাহলে একটা সুন্নত আপনাকে জান্নাতে নিতে পারে, পারে কি পারে না? বলেন। কিন্তু আমরা অনেক সময় আছি, বলি যে হুজুর এটা না করলে সমস্যা কি, এটা তো সুন্নত। সুন্নতের উপর একটু টান দিয়ে কথা বলি, মানে বোঝাই যে এটা পাতলা আমল, এটা তো হুজুর এটা সুন্নত, এটা না করলে কি সমস্যা, এরকম বলি কি বলি না? বলেন। দাওয়াত খাবে, দস্তরখান চায়, দস্তরখান দাও, ওইখানে খাবার খাবো। তাই হুজুর এটা তো সুন্নত, এটা না থাকলেও তো চলে, এটা তো খরচ না, মনকে বোঝায়। কিন্তু মনটাকে এটা বোঝানো, ইসলামী মজলিসে এসে এটা বোঝানো, আরে এটাই সুন্নাত, এটাই তো নবীর কাজ, এটা করলেই তো জান্নাত হবে। সুবহানাল্লাহ। এটা মনটাকে বোঝানো, এই বোঝানো, এই বুঝটার নামে ইসলামী মজলিস। এটা অসংখ্য সুন্নত আছে যেগুলো এই যুগের মানুষ চেনে না। আমি নিজে প্রমাণ। আমার রুমে আমারই এক ছাত্র, বললাম যে দস্তরখানটা দাও, খানা খাবো। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে একবার গিলাস ধরা দেয়, একবার জগ ধরা দেয়,
একবার অন্য একটা জিনিস দেখায়, দস্তরখান সে চেনে না। কেন চেনে না? আমি বসে বসে চিন্তা করলাম, কেন চেনে না? এটা রসুলের সুন্নাত, কেন চেনে না? চিন্তা করে দেখলাম ওটা এলাকায় কমপক্ষে 100টা ঘর আছে। 100 ঘরের মধ্যে তালাশ করে 5টা দস্তরখানা খুঁজে পাওয়া যাবে না। তাহলে 100 ঘরের মধ্যে যদি 5টা ঘরের মধ্যে দস্তরখান না পাওয়া যায়, তাহলে ওই ঘরের মানুষেরা দস্তরখান কিভাবে চিনবে? ঠিক না ঠিক বলেন? তাহলে আমি চিন্তা করে দেখলাম এটাই হলো সেই মরা সুন্নত, যেই সুন্নতের ব্যাপারে আল্লাহ রসুল 1000 বছর আগে বলেছে। আল্লাহ রসুলের কত সুন্দর বাণী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক ফিতনা ফাসাদের যুগ আসবে যে যুগে আমার উম্মত সুন্নাত হারায় ফেলবে, সুন্নাত মারা যাবে। এমন যুগেও যদি কেউ একটা সুন্নতের উপরে আমল করে তো ফালাহু আজরু মিয়াতু শাহীদ। আমি পয়গম্বর ঘোষণা দিতেছি, আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলে। নিয়ামতের কথা শুনলে সুবহানাল্লাহ বলাও সুন্নাত, এটার একটা সুন্নাত। কত সুন্নাত আছে না আমাদের? খুব বেশি নেক আমল করা, ডান হাত দিয়ে ভালো কাজ করা, এটা সুন্নাত। ডান হাত দিয়ে ভালো কাজ করা, খাবার নেব ডান হাত দিয়ে দিব, টাকা দিব ডান হাত দিয়ে দিব, কোরআন ধরবো ডান হাত দিয়ে ধরবো, গিলাস পানি পান করব, যদি ডান হাতে কোনো কিছু না থাকে তাহলে ডান হাত দিয়ে গিলাস ধরবো। অনেকেই আমরা ফ্যাশন করে বাম হাত দিয়ে খাই। যদি বলা হয় যে ভাই এটা তো সুন্নাত, আরে এটা তো সুন্নাত, বলি কি বলি না? এটা তো সুন্নাত, মানে তার কাছে সুন্নতের কোনো প্রয়োজন নাই। কিন্তু হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার করবেন, মা তার সন্তানের কাছে দৌড়ানো আরম্ভ করবে। সন্তান মায়ের কাছে আসবে, বাপ সন্তানের কাছে যাবে, ভাই ভাইয়ের কাছে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, এমন একটা দিন আসবে যে দিন কলিজার টুকরা মায়ের কাছে সন্তান দাঁড়ায় বলবে, গো মা, একটা আমলের কারণে আজকে আমাকে জাহান্নামে যাইতে হয় গো মা। কতই না দয়া মায়া করে ভালোবেসে ছোট্টবেলা থেকে আমাকে লালন পালন করেছো। ও মা, দেখেছি কত ঘরের মধ্যে খাবার নাই, নিজে না খাওয়ায় আমাকে খাওয়াইছো, কত কষ্ট করেছো, নিজে ছিঁড়া কাপড় পরেছো, কিন্তু আমাকে ঈদে ঈদে ভালো পোশাক দিয়েছো গো মা। আজকে কোনো টাকা পয়সা চাই না, আজকে কোনো ভালো দামের পোশাকও চাই না গো মা। টাকা দেখো, মিজানের পাল্লার দিকে নজর করে দেখো, একটা আমলের কারণে আল্লাহ আমাকে ঠেকায় দিছে, ফেরেশতা যাইতে দিবে না। একটা আমল যদি দাও তাহলে এই আমলের কারণে আমি জান্নাতে যাব। আল্লাহ বলে, ওই দিন কিন্তু মা তার সন্তানকে কোনো হেল্প করবে না। আল্লাহ তাআলা বলেন, শুধু কি তাই, মা সন্তানকে দেখে ভাগতে থাকবে, পালায়ন করতে থাকবে, একটা নেক আমলও কিন্তু দিবে না। বলেন তো দেখি, দুনিয়াতে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি? আছে নাকি? দুনিয়ার কোনো মানুষ কিন্তু মায়ের চাইতে আপন না। কারণ হলো, মা সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহর সৃষ্টি বাবার চাইতে মা সন্তানকে বেশি ভালোবাসে। এই কারণে সন্তানের লাশ নিয়ে বাবা কবরে নামতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোনো মা তার সন্তানকে কবরে নামানোর সাহস করে নাই। করছে নাকি বলেন?
বাপ সন্তানকে নিয়ে কবরে নামায় রেখে দুই পারে হাত রেখে উঠে চলে আসতেছে। বলেন তো দেখি, কোনো মাকে যদি সন্তান নামানোর দায়িত্ব দেওয়া হয়, ওই মা কি সন্তান রেখে উঠে আসতে পারবে? মা সবচেয়ে বেশি মহব্বত করে। আল্লাহর আয়াত সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ বুঝাইতেছেন, এই দুনিয়ার মানুষেরা যেদিন সবচেয়ে আদরের মানুষটা তোমার থেকে ফিরে যাবে, মুখ ফেরাবে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে উপকার করবে না, একটা নেক আমল দিবে না, ওই একটা নেক আমলের কারণে জাহান্নামে পড়তে হবে। আল্লাহ বুঝাইতে চায়, একটা নেক আমল কিন্তু কবরে আসলেও পাবা না, তাহলে কি করতে হবে? আল্লাহ নবী বলেন, একটা সুন্নাত যদি আমল করো, এটাই তোমার নাজাতের ওসিলা হবে। একটা সুন্নাত যদি আমল করতে পারি, এটাই নাজাতের ওসিলা। অনেক সুন্নাত আছে, যেমন ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। আমাদের তো এখন সালাম নাই, সালাম আছে ওই মুখ চিনে চিনে সালাম দেই, নেতা দেখলে সালাম দেই, চেয়ারম্যান দেখলে সালাম দেই, যার পয়সা বেশি তাকে সালাম দেই। একজন ভ্যানালারে যে চাচা, কপালে ঘাম এমন একজন মানুষকে যে সালাম দেবো, এরকম সাহস আমাদের হয় না। আমরা তাদেরকে সালাম দিই না, মুখ দেখে দেখে সালাম দেই। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষকে সালাম দেই না, অপরিচিত মানুষকে সালাম দেই না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা বেশি বেশি একে অপরের সালাম প্রদান করো। সালাম প্রদান করলে লাভ কি? এক নম্বর লাভ, যে ব্যক্তি সালাম দেবে সে 30 নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি একটা নেক আমলের কারণে জাহান্নামী হবে, আর একটা সালাম দিলে কিন্তু সে 30টা নেকি পাবে। আরেকটা লাভ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে অহংকার দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, যার অন্তরটা অহংকার মুক্ত, সে অন্তরটাকে আমি বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে, ওই অন্তর কিন্তু আল্লাহর জান্নাতে ঢুকবে না। আর যার অন্তরটা অহংকার মুক্ত থাকবে, আল্লাহ তাআলা ওই পরিচ্ছন্ন পরিষ্কার অন্তরকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য সালাম, এটা আমরা তো মনে করি সালাম দেই তাই কি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন, বাচ্চাদেরকে সালাম দিতেন। আমরা তো নিজের বয়সের ছোটকে সালাম দিতে চাই না। এমনকি হাত্তাকে ইমাম সাহেব যদি বয়সে ছোট হয়, তাকেও অনেক সময় সালাম দেয় না। কেন দেয় না? হ্যাঁ, এটা আমাদের মৌলবী, এদের আমরাই তো বেতন দিয়ে রাখি, এদের আমি কি সালাম দেবো? আমি সভাপতি, আমি কমিটির লোক, আমাকে সালাম দিয়ে না, সে ঘুরঘুর করবে। এরকম আমাদের ভিতরে ভাব আসে কি আসে না বলেন? এটাকে দমন করা আত্মার রোগ। এটাই বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر। আগে সালাম দিলে অহংকার মুক্ত। এজন্য আজ থেকে আগে আগে সালাম দেব তো ইনশাআল্লাহ। বাচ্চারা দৌড়ায় আসছে, আল্লাহ নবীকে আগে সালাম দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে বাচ্চাদেরকে সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চারা চিন্তা করছে, এই মানুষটা খালি আমাদেরকে আগে আগে সালাম দেয়, আজকে আর খেলবো না, আজকে পয়গম্বরকে আগে সালাম দেব। এই বন্ধুরা, খেলা বন্ধ করো, রাস্তার উপরে দাঁড়ায় যাও, পয়গম্বর আসতেছে, তাকে আমরা আগে সালাম দেব। আগে আসসালামু আলাইকুম বলার আগে আল্লাহর নবী দূর থেকেই বলে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। এই অভ্যাস আমাদের আছে? বলেন আছে? এজন্য এটা সুন্নাত। এই সুন্নাতগুলো হারায় গেছে আমাদের দেশ থেকে। হারাইছে কিনা বলেন? এই সুন্নাতগুলো আমাদের আঁকড়ে ধরা। ডান বেশি ব্যবহার করা, ভালো কাজে ডান ব্যবহার করা। বলছিলাম না, হাদিসে পাকের মধ্যে আছে
যে ব্যক্তি ভালো কাজে ডান হাত ব্যবহার করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডান হাতে তার আমলনামা দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে সুনিশ্চিত আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য ডান হাত বেশি বেশি ব্যবহার করা, ভালো কাজে ডান হাত ব্যবহার করা। মুসাফা করলে দুই হাত দিয়ে করা, এক হাতে করলে হ্যান্ডশেক না করা, মুসাফা করা দুই হাত দিয়ে করা। দোয়া পড়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়া পড়া, এগুলো হলো সুন্নাত। এজন্য সুন্নতের মুযাকারা হওয়া দরকার, আছে না নাই বলেন? আমাদের বড় হুজুর আমাকে নির্দেশ করেছেন সুন্নতের উপরে কিছু কথা বলা। এজন্য অনেক সুন্নত আছে যেগুলো আমরা খুব বেশি খেয়াল করি না। যেরকম ভালো কাজে বিসমিল্লাহ বলা, প্রত্যেক কাজ শুরুতে বিসমিল্লাহ বলা। কোরআন পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম, মসজিদে ঢুকতেছি বিসমিল্লাহ, খানা খাবো বিসমিল্লাহ, হ্যাঁ ভালো কাজ করব বিসমিল্লাহ, ঘরের কোনো কাজ করব বিসমিল্লাহ, লাইটের সুইচ বন্ধ করে দিয়ে ঘুমাবো বিসমিল্লাহ, ঘুমানোর আগেও বিসমিল্লাহ, আছে না নাই? এজন্য বিসমিল্লাহর খুব বেশি আমল করা। যারা বিসমিল্লাহর বেশি আমল করবে, হাদিসে পাকে আছে আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসার দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ও আল্লাহ তুমি কি দেখো না আমি সব কামে বিসমিল্লাহ বলি, তুমি কিন্তু আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। আল্লাহ তুমি আমাকে হাউজে কাউসার দান করি। সুবহানাল্লাহ। এজন্য খুব বেশি বিসমিল্লাহ বলা। এক ওয়াকিয়া কিতাবের মধ্যে লেখছে এই সুন্নতটা অনেক দামি, কারণ বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে। কার নাম আছে? আল্লাহর নাম। আল্লাহর নামের চেয়ে তো আর দামি নাম পৃথিবীতে নাই, আছে? কেমন দামি নাম? কয় কাছে কাছে বিসমিল্লাহ বললে আল্লাহর মদদ পাওয়া যায়, আসমানি সাহায্য পাওয়া যায়। এক মহিলা কিতাবের মধ্যে লিখছে, এক মহিলার ওয়াকিয়া, মহিলাটা বড় বুজুর্গ, মহিলাটা সব কাজে বিসমিল্লাহ করে, ঘর ঝাড়ু দেয় বিসমিল্লাহ, ঘরের কাজ করে, রান্না বান্না করে বিসমিল্লাহ, তালা বন্ধ করে বিসমিল্লাহ, তালা খোলে বিসমিল্লাহ, চাবি রেখে দেয় বিসমিল্লাহ। স্বামী বিরক্ত হয়েছে, সব কামে খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ করে। বিসমিল্লাহ ছড়াইতেছি তারা। স্বামী এই বউকে একটু লজ্জা দেওয়ার জন্য স্বামী কিছু টাকা বউয়ের হাতে দিয়ে বলছে এটা সিন্দুকে রেখে দাও। তো টাকার থলে হাত থেকে নিতেছে স্বামীর হাত থেকে, তাও বলে বিসমিল্লাহ। আবার সেটাকে নিয়ে সিন্দুকের মধ্যে ঢুকায় দিছে, তাও পায় বিসমিল্লাহ। আবার সুন্দর করে তালা বন্ধ করছে আল্লাহর নামে বিসমিল্লাহ। আবার সুন্দর করে চাবিটা বিছানার নিচে রেখে দিছে বিসমিল্লাহ। তো বিছানার নিচে যে চাবি রাখছে এটা স্বামী পলা পলা দেখছি। তো স্বামী কয়েকদিন পরে বিছানার নিচ থেকে চাবি নিয়ে তালা খুলে নিজের টাকা পয়সা কূপের মধ্যে ফেলে দিছে। কূপের মধ্যে ফেলে দিয়া এবার কয়েকদিন পরে জিজ্ঞাসা স্ত্রীকে বলতেছে, বিবি তোমার কাছে যে কিছু টাকা পয়সা দিলাম এই টাকাগুলো আমাকে দাও। তো কিতাবের মধ্যে আছে মহিলাটা চাবিটা বিছানার নিচে হাত দিছে বিসমিল্লাহ, চাবিটা ধরছে আল্লাহর নামে বিসমিল্লাহ, চাবিটা নিয়ে সিন্দুকের তালা খুলছে বিসমিল্লাহ, সিন্দুকের মধ্যে হাত ঢুকায় দিছে আল্লাহর নামে। বলেন তো দেখি সিন্দুকের মধ্যে কি টাকা পয়সা আছে নাকি? না। মহিলাটা লজ্জা পেয়ে যাবে, আল্লাহ এটা পছন্দ করেছেন, আল্লাহ এটা খুশি হন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে আসমানে ফেরেশতা পাঠায় দিয়েছেন, যাও যাও যাও, যে মহিলাটা কামে কামে আমার নাম জপে ওই মহিলাটাকে লজ্জা দেওয়া যাবে না। স্বামী পরীক্ষার জন্য তার টাকাগুলো কূপের মধ্যে ফেলে দিয়েছে, তো ওই টাকাগুলো তাড়াতাড়ি উঠাও, ওই টাকাটা তার যথাস্থানে রেখে দাও। কিতাবে লেখে মহিলাটা বিসমিল্লাহ বলে হাত দিছে, তো ফেরেশতা কূপ থেকে টাকা নিয়ে সিন্দুকের মধ্যে রাখতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহর বরকত, যে আল্লাহর নাম যে বেশি জপে আল্লাহর মদদ সে বেশি পায়। এজন্য খানা খাবো বিসমিল্লাহ বলবো, বলবো তো ইনশাআল্লাহ, নিজেও বলবো, নিজের বিবিকেও শিখাবো, আবার বাচ্চাদেরকেও শিখাবো। বাচ্চাদের মুখে অনেক সময় বাবা মা দুধ খাওয়ায়,
বাচ্চা তো আর দুধ পানের সময় বিসমিল্লাহ বলতে পারে না, পারে? বাচ্চা তো পারে না, কিন্তু বাচ্চার মা তো পারে। বাচ্চার মায়ের উচিত সন্তানের দুধ খাওয়ানোর সময় নিজে বিসমিল্লাহ বলা, সন্তানকে এই খাবার খাওয়ানোর সময় সুন্নত গুলো শিখানো। শিখাবো তো ইনশাআল্লাহ। মসজিদে ঢুকতে 5 সুন্নত, বেরোতে 5টা সুন্নত, এগুলো আমার চাইতে আপনারা বেশি জানেন, ঠিক না? এজন্য এগুলোর উপরে বেশি বেশি আমল করা, সুন্নতের উপরে বেশি বেশি আমল করা। সুন্নতের উপরে আমল করলে আল্লাহ খুশি হয়। আমাদের আকাবির হযরতরা সুন্নতকে ছাড়তেন না, সুন্নতকে অবহেলা করতেন না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির একটা ওয়াকিয়া কিতাবের মধ্যে লিখছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নদীর পাড়ে দাঁড়ায় আছে। তো নদীর মাঝখান থেকে এক ব্যক্তির হাসির আওয়াজের সাথে সাথে আলহামদুলিল্লাহর আওয়াজ ভেসে এসেছে। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জামানার বড় ইমাম ছিলেন। তো তিনি হাসির সাথে আলহামদুলিল্লাহর আওয়াজ পেয়েছে। সুন্নত হলো যে, নিয়ম হলো আলহামদুলিল্লাহ শুনলে হাসির উত্তর ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। তো যেই নদীর পাড়ে দাঁড়ায় আছে, নদীর মাঝখান থেকে তো আওয়াজ আসছে, কিন্তু নদীর পাড়ের আওয়াজ আর মাঝখানে যায় না, বাতাসের কারণে মাঝখানে পৌঁছায় না, কিন্তু নদীর মাঝখানের আওয়াজ পাড়ে পৌঁছায়। কিতাবের মধ্যে আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছে। আরে এক ব্যক্তি হাসি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, আমার তো এখন ইয়ারহামুকাল্লাহ বলা দরকার। এটা আমি ছাড়বো না, কারণ এটা নবীজির আমল। কিভাবে আমল করব? নৌকা নাই ঘাটে, কিভাবে নৌকা পাবো? তালাশ করতে করতে একটা নৌকা পেয়েছে, আবার সেই নৌকাটা 1 দিরহাম দিয়ে ভাড়া নিয়েছে। ভাড়া নিয়ে দেখে যে নদীর মাঝখানে এক ভাই মাছ ধরে। এক জেলে ব্যক্তি হাসি দিয়েছে আর আলহামদুলিল্লাহ বলেছে, টাকা দিয়ে নৌকা ভাড়া করে সেখানে গিয়া ইয়ারহামুকাল্লাহর জবাব দিয়ে আসছে। সুবহানাল্লাহ। এভাবে সুন্নতগুলো পালন করছেন আকাবির হযরতরা। এজন্যই তেনারা এত বুজুর্গ, এত বড় ওলি ছিলেন, এক আল্লাহর ওলি। তো এক আল্লাহর ওলির ঘটনা কিতাবের মধ্যে লিখছেন। মুরিদে জিজ্ঞাসা করতেছে, পীর সাহেব, পীরের কাছে মুরিদ থাকে না? তো মুরিদ জিজ্ঞাসা করতেছে, পীর সাহেব, কত পীর সাহেবের কারামতির খবর শুনি, কত পীর জায়নামাজ নিয়ে পানিতে ভাসে, কত পীর জায়নামাজ নিয়ে আকাশে ওড়ে, কত পীর মরাটারে জীবিত করায়, জীবিত দ্বারা মারে, কত ধরনের কারামতি না দেখি। আপনার তো কোনো কারামতি দেখি না, আপনি কি আমলটা কম করেন নাকি? মানে বোঝাইতে চাই মুরিদ যে আপনার তো কোনো কারামতি নাই। পীর সাহেব উত্তর দিতেছে, আমার কোনো কারামতি নাই, তবে আমি পীরের প্রশ্ন হলো, ও মুরিদ, বলো দেখি, আজ পর্যন্ত খেলাফে সুন্নত কোনো আমল আমার দেখেছো নাকি? কয় না, কোনোদিনও সুন্নতের খেলাফ কোনো আমল দেখি নাই। কয় এটাই হলো আমার সবচাইতে বড় কারামতি। সুবহানাল্লাহ। সুন্নতের খেলাফ কি কখনো আমল দেখছো? তাই না, এটাই হলো সবচাইতে বড় কারামত, যে এই যুগেও মানুষ সুন্নতের উপর আমল করতে পারে। আমার এক হযরত, আমার এক উস্তাদ, তিনার আমি দেখছি, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুক, এখনো জীবিত আছে। মুফতি ওমর ফারুক দামাত বারকাতুহু মাদারীপুর এক মাদ্রাসার মুহতামিম। তো ওনার কাছে আমি 1 বছর ছিলাম। ওনার নাম সকলেই চেনে, ওই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মানুষ, খুব প্রসিদ্ধ একজন মানুষ, বড় বুজুর্গ মানুষ। কিন্তু বুজুর্গ সবাই বলে, কিন্তু আমি দেখি যে সব হুজুরের মতোই তো চলে। অন্য অন্য হুজুররাও জুব্বা গায়ে দেয়, আমাদের এই হুজুরও জুব্বা গায়ে দেয়, অন্য অন্য হুজুরও টুপি পরে, এই হুজুরও তো টুপি পরে, পার্থক্য তো পাই না। তো খুঁজতে খুঁজতে চিন্তা হলো যে দেখি আসলে সুন্নতের আমল কতটুকু করে। আমার দেখা
আমি 1 বছরের মধ্যে ওনার কোনোদিনও জামা গায়ে দেওয়ার সুন্নতের খেলাফ কোনোদিন জামা গায়ে দেওয়া দেখি নাই। সুবহানাল্লাহ। এই যে একটা জামা গায়ে দেওয়ার একটা সুন্নত আছে, আগে ডান হাত প্রবেশ করানো, তারপরে বাম হাত প্রবেশ করানো। প্রত্যেক কাজের শুরুতে ডান হাত ব্যবহার করা না? তো জুতা পায়ে দেওয়ার সময় আগে কোন পা? ডান পা। খোলার সময় বাম পা। তো আমি চিন্তা করলাম তার এই সুন্নত গুলো দেখা দরকার। তো আল্লাহর মেহেরবানি, তার কোনোদিনও ভুলেও আমি এই সুন্নতের খেলাফ কোনোদিন আমল দেখি নাই। এটাই হলো আসল বুজুর্গ, এটাই হলো আসল কারামত, এটাই হলো আসল সুন্নতওয়ালা মানুষ। এজন্য এই মানুষদের কথা, এই মানুষদের গল্প যদি আপনাদের শোনানো যায়, আশা করা যায় 2-4 জন হলেও সুন্নতের প্রতি একটু হলেও নেশা জন্মাবে। ঠিক না? ঠিক বলেন? এজন্য এই সুন্নত গুলো খুব বেশি পালন করা। আর একটা সুন্নতের কথা না বললেই না, সেটা হলো মিসওয়াকের সুন্নত। বিরাস প্রত্যেকের বাড়িতেই আছে, বিরাস করা না জায়েজ না, বিরাস করাও জায়েজ, তবে সুন্নত হলো মিসওয়াক ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আমারতুহুম বিসওয়াকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি লাউলা আশফা বিল উম্মতি লামারতুহুম বিসওয়াক, যদি আমি আমার উম্মতের উপরে কষ্টদায়ক মনে না করতাম, তাহলে এই সুন্নতকে তাদের উপরে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা সুন্নত। মিসওয়াকের সুন্নত কি, ফজিলত কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর একটা ফজিলত হলো, যে ব্যক্তি মিসওয়াক ব্যবহার করবে, মৃত্যু বেলায় তার জবান দিয়ে এমনিতেই কালেমা বের হতে থাকবে। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যে আমল, এই যে শাইখুল হাদিস এখানে বসে আছেন, সর্বশেষ যে আমলটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা হলো তিনার মিসওয়াক ছিল। আল্লাহ রাসূল সর্বশেষ আমল মিসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।